মনের মানুষকে কাছে আনতে বা যে কোনো সম্পর্কের মধ্যে থেকে ঝামেলা ঝঞ্ঝাট তিক্ততাকে বিনষ্ট করতে লাভ ভাইব্রেশনের আর জুড়ি নেই। এই আলোচনা এর আগে আমি অনেকবারই করেছি। তাও লাভ ভাইব্রেশন বা ভালোবাসার যে ধ্যান তার সম্পর্কে আপনাদের বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে। আমি যেটা আপনাদের কমেন্টসগুলো দেখলে বুঝতে পারি। লাভ ভাইব্রেশন কিভাবে কাজ করে, লাভ ভাইব্রেশন জিনিসটা আসলে কি, আপনাদেরকে যদি কেউ লাভ ভাইব্রেশন পাঠায় তাহলে আপনাদের কীরকম ফিল হতে পারে, বা আপনারা যাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন সে অ্যাকচুয়ালি কী ফিল করে, লাভ ভাইব্রেশন কখন পাঠাবেন আর কখন পাঠাবেন না, আজকে সেই সমস্ত আলোচনাই করব আপনাদের সাথে। প্রথমেই বলে নিই লাভ ভাইব্রেশন বিষয়টা আসলে কি। লাভ ভাইব্রেশন বা ভালোবাসার ধ্যান, কোনো একজন মানুষ নিজে প্রকৃতপক্ষে ভালোবাসায় পরিপূর্ণ হলে তবেই অপর একটা মানুষকে ভালোবাসতে সঠিকভাবে সক্ষম হয়ে ওঠে। অর্থাৎ আমি যদি প্রকৃত ভালোবাসা কি সেটা না বুঝি বা আমার মধ্যে সেই প্রকৃত ভালোবাসার অভাব থাকে, তাহলে আমি অপরকে সঠিকভাবে ভালোবাসতে পারবো না, এটা ফ্যাক্ট। নেক্সট আমি বলবো লাভ ভাইব্রেশন হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র যেরকম যখন তখন যেখানে সেখানে যার তার উপর প্রয়োগ করা যায় না, পরিস্থিতি বুঝতে হয়, ঠিক লাভ ভাইব্রেশনও সেরকম যখন তখন যার তার উপর যে কোনো পরিস্থিতিতে এটা করা যায় না। নেক্সট আমি বলবো কার কার উপর লাভ ভাইব্রেশন কখন প্রয়োগ করা যায়। দেখুন, লাভ ভাইব্রেশন শুধুমাত্র রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে নয়, এটা যে কোনো রকম সম্পর্কের তিক্ততাকে বিনাশ করতে সাহায্য করে থাকে। অর্থাৎ আপনি পারিবারিক কোনো সম্পর্কের মধ্যে পাঠাতে পারেন, আপনি কোনো বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হয়েছে সেখানে পাঠাতে পারেন, অফিসে কারোর সাথে ঝামেলা চলছে সেখানেও লাভ ভাইব্রেশনের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। কখন পাঠাবেন? যখন আপনার সাথে অলরেডি কারো তিক্ততা শুরু হয়ে গেছে, যখন কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো রকম কোনো রিজিড ধারণা নিয়ে বসে আছেন, তার জেদের ওপর বসে আছেন, তিনি কোনো রকম কোনো কথা শুনতেও চান না, বুঝতেও চান না, আপনার কথা তিনি শুনতেই চাইছেন না, আপনার মুখই দেখতে চাইছেন না, এরকম পরিস্থিতি, এবং যেখানে যোগাযোগ একেবারে বিনষ্ট হয়ে গেছে, ঝামেলা হয়েছে, ঝামেলার দ্বারা যোগাযোগ নষ্ট হয়ে গেছে, সেখানে লাভ ভাইব্রেশন পাঠাতে পারেন। আর লাভ ভাইব্রেশন যখন পাঠাবেন তখন চেষ্টা করবেন নিজে থেকে গিয়ে যাকে পাঠাচ্ছেন তার সাথে যোগাযোগ না করার। এটা ইটসেলফ আ হেভি এনার্জি, এবং যখন কোনো ব্যক্তি আপনার দিক থেকে এই এনার্জিটা রিসিভ করে মানসিকভাবে, তখন তার আর ক্ষমতা থাকে না এই ভৌত জগতের মধ্যে, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে সামনাসামনি আপনার কথাবার্তা, আপনার এনার্জি সেটাকে রিসিভ করবার বা সেটাকে বলতে পারেন সোজা কথায় হজম করবার মতো। তাই তখন যদি আপনি সেই ব্যক্তিকে বেশি বেশি কোনো কথা বলতে যান বা কোনো রকম তার সাথে নিজে থেকে কন্ট্যাক্ট করতে যান, চান্সেস আর দেয়ার আপনি হয়ে যেতে পারেন ব্লকড। তাই এক্ষেত্রে থাকুন সাবধান। লাভ ভাইব্রেশন যখন পাঠিয়েছেন সাবধানে থাকুন এবং নিজের মধ্যে নিজের এই এনার্জিটাকে সুন্দরভাবে ইউনিভার্সে লেট গো করার চেষ্টা করুন, তারপর সেলফ লাভে থাকুন। নেক্সট আমি বলে নেব, যখন আপনি অত্যন্ত পরিমাণে নেগেটিভ এবং আপনার নিজের মধ্যে ভ্যালুর অভাব রয়েছে, আপনি নিজে প্রকৃতপক্ষে হিল্ড নন, আপনি সারাক্ষণ সেই ব্যক্তিকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করেন, তখন যতই আপনি লাভ ভাইব্রেশন পাঠান না কেন সেটা কিন্তু আপনার জন্য কাজ করবে না। তখন টোটাল বিষয়টা আপনার মধ্যে থেকে লেট গো হবে, ওই ব্যক্তি পুরোপুরি আপনার মধ্যে থেকে লেট গো হবে, তবেই বিষয়টা কাজ করতে শুরু করবে। নেক্সট আমি বলবো কোথায় কোথায় লাভ ভাইব্রেশন পাঠাবেন না। কোনো ব্যক্তি ধরুন আপনার সাথে কোনো রকম কোনো ঝামেলা হয়নি, কিছু হয়নি, আপনি জাস্ট তার কাছ থেকে কল ম্যানিফেস্ট করতে চাইছেন বা চাইছেন যে সে আপনাকে ভালোবাসুক, অ্যাটেনশন দিক। লাভ ভাইব্রেশন শব্দটা শুনে অনেকেই মনে করেন কাউকে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিলেই সেই ব্যক্তি বোধহয় আপনাকে ভালোবাসতে শুরু করবেন হঠাৎ করে। অ্যাকচুয়াল বিষয়টা সেটা নয়, এর প্রসেস আরেকটু আলাদা। যদি আপনি এরকম আশা করে ফেলেন যে কেউ ভালোবাসবে আপনাকে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিলেই,
তাহলে আমি বলবো আপনার ধারণাটাকে একটু বদলের প্রয়োজন আছে। যেখানে আপনার ভালোবাসা অলরেডি ছিল, ঝামেলা হয়ে গেছে, অথবা কোনো একজন ব্যক্তির সাথে আপনার সুসম্পর্ক ছিল, কথাবার্তা ছিল, সেখানে ঝামেলা হয়ে গেছে, বা কোনো ব্যক্তি অত্যন্ত রিজিড হয়ে বসে আছেন, সেখানে লাভ ভাইব্রেশন পাঠাতে পারেন। অযথা যখন তখন যাকে তাকে লাভ ভাইব্রেশন পাঠাবেন না। নেক্সট আমি বলবো, লাভ ভাইব্রেশন যদি আপনারা হো ও পোনোর সাথে করেন, সেটা দিনে 2বার করতে পারেন। কখনো এটাকে 7 দিন পর্যন্ত করার পর আপনার আর নিজে থেকে করতে ইচ্ছা হবে না, অর্থাৎ ন্যাচারালি লেট গো হয়ে যাবে। আর কখনো বা 21 ডেজ অবধি আপনারা এটাকে চালিয়ে যেতে পারেন, যদি নিজেরা কোনো রকম কোনো লেট গোর সাইন না পান। যখনই বিষয়টা আপনাদের বোঝা বলে মনে হবে, বা করতে ভালো লাগবে না, বা এটা করার জন্য সময় পাচ্ছেন না বলে মনে হবে, ইজি থাকুন, জিনিসটাকে যেতে দিন। তার মানে এটার লেট গোর সময় এসে গেছে, এটার লেট গোর যে সময় সেটা এখন চলে এসছে। তাই ইউনিভার্সই আপনাদেরকে নিজে থেকে মনে করিয়ে দিচ্ছে যে এবার ছেড়ে দিন, এবার সারেন্ডার করে দিন। নেক্সট আমি বলবো যে লাভ ভাইব্রেশন আপনারা যখন পাঠান, তখন মনে করেন যে এক্ষুনি লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি সেই ব্যক্তিটা আপনাদের সাথে কমিউনিকেট করে ফেলবে, কিন্তু আদতে বিষয়টা সেরকম হয় না। তাকে ওই বিষয়টা একটু হ্যান্ডেল করার সময় দিতে হয়। এবার আমি বলবো যে লাভ ভাইব্রেশন যখন আপনারা কাউকে পাঠান, বা আপনাদেরকে যদি কেউ পাঠায়, তাহলে আপনাদের কি অবস্থা হবে, বা লাভ ভাইব্রেশন কোনো ব্যক্তির ওপর আদতে কীরকম করে কাজ করে। ধরুন আপনার সাথে কারোর কোনো ঝামেলা হয়েছিল, আপনি তার মুখ দেখতেই চাইতেন না, এবং কখনো চাইতেন না যে সেই ব্যক্তি আপনার জীবনে ফিরে আসুক, বা তার সাথে জীবন আবার কাটাবেন, এটা কখনো ভাবতেই পারতেন না। হঠাৎ করে কিছুদিন হলো আপনার মনে হচ্ছে, এবং আপনি তাকে এরপর প্রায় ভুলেই গিয়েছিলেন, হঠাৎ করে কিছুদিন হলো আপনার মনে হচ্ছে তাকে জীবনে ফেলে ভালো হয়, বা তার সাথে একবার কথা বলে নেওয়া দরকার, বা আপনাদের মধ্যে যেন কিছুই হয়নি, টোটাল বিষয়টা খুব তাড়াতাড়ি ভীষণ দারুণভাবে হিল্ড হয়ে গেছে আপনাদের মধ্যে সিচুয়েশন সময়ের সাথেও হিল্ড হয়, কিন্তু এক্ষেত্রে সময়টা অনেক কম লেগেছে। ধরে নিতে পারেন আপনাকে লাভ ভাইব্রেশন পাঠানো হচ্ছে, এবং আপনি যখন কাউকে লাভ ভাইব্রেশন পাঠান, প্রথমে সেই ব্যক্তি হয়তো আপনার কাছ থেকে এই এনার্জি রিসিভ করার জন্য রেডি থাকেন না, কিন্তু এনার্জি তো তার কাজ করবে। তাই সেই ব্যক্তি যখন রেস্টে থাকেন, যখন তিনি ঘুমান, তখন তার চেতন মন অ্যাক্টিভ থাকে না। অর্থাৎ চেতন মনে যে আপনার সাথে ঝামেলা হয়েছে, তাই আপনার কথা ভাবার দরকার নেই, বা আপনি ভালো নন, এইসব যে ধারণাগুলো, তখন সেই চেতন মনের যে রেজিস্ট্যান্স, যে বাধা, সেটা তখন তার গার্ডটা ড্রপ হয়ে যায়। আর অবচেতন আমরা যখন ঘুমোই বা রেস্ট করি, সে তখন অ্যাক্টিভ থাকে, সে তখন আমাদের মনকে রিকভার করে, নানান রকম এনার্জি রিসিভ করে, সে তখন আপনার ওই এনার্জিটাকে রিসিভ করে। হতে পারে আপনি তার স্বপ্নেও যেতে পারেন, এরকম বিষয় ঘটতে থাকে তার সাথে। এবং তাকে তখন যে কোনো ব্যক্তি যদি কোনো বিরক্ত করে, বা কোনো রকম কোনো কাজের কথা বলে, বা সে সেই সময় কোনো রকম কোনো যে সমস্ত কাজে অত্যধিক বেশি মনোযোগ দিয়ে করতে হয়, সেগুলো করতে পারে না। কেউ তাকে কাজের কথা বললেও সে বিরক্ত হয়, কেননা ওই সময় তার মনে হয় যে কোথাও একটা আমি চুপচাপ বসি, এই বিষয়টাকে আমি রিসিভ করি। সে তো বুঝতে পারে না যে তার কি রিসিভ করার কথা, কিন্তু এনার্জিটা তার ভিতর যে প্রবেশ করতে চায়, তখন কি হয়, তার ইচ্ছা করে চুপচাপ বসে থাকতে, গান শুনতে, রিল্যাক্সড মুডে থাকতে, অর্থাৎ আলফা স্টেট অফ মাইন্ডে তার থাকতে বেশি করে ইচ্ছা করে, কেননা একটা এনার্জি তার কাছে প্রেরণ করা হয়, সেটা তার উপর কাজ করে। কিছুদিন পর থেকে যখন আপনি লেট গো করে দেন, তখন তার মনে হয় যে সত্যিই হয়তো তিনি কোনো ভুল করেছিলেন, তারও হয়তো দোষ ছিল, এবার হয়তো তার গিয়ে আপনার সাথে কথা বলা দরকার, বা সত্যিই তার জীবনের জন্য আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ, এগুলো তার মনে হয়। এবং যা কিছু ঝামেলা ঝঞ্ঝাটের তিক্ততা ছিল, সেটা আস্তে আস্তে তার মনের মধ্যে থেকে হিল্ড হয়ে যায়, বা কেটে যায়। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।